أشهد أن لا إله إلا الله. রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ ধুলিমলিন উপহার রমাদান। এই অডিও সিরিজটি শাইখ আহমেদ মুসা জিবরিল হাফিজাহুল্লাহর বিখ্যাত লেকচার সিরিজ জেমস অফ রমাদানের অনুকরণে নির্মাণ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আজকের আলোচনার বিষয় রোজার নিষ্ঠতা। রমাদান অর্ধেকটা না যেতেই কেউ কেউ সাওম পালনের আনন্দ এবং উৎসাহ দুটোই হারিয়ে ফেলে। কেউ কেউ ইতোমধ্যেই হারিয়ে ফেলেছে, আবার কারো কারো মধ্যে সাওম পালনের আনন্দ বা উৎসাহ কখনোই ছিল না, এবং অল্প সংখ্যক বান্দারই রমাদানের শুরুতে সাওমের আনন্দ উৎসাহ ছিল, এবং শেষ না হওয়া পর্যন্ত এই আনন্দ আর উৎসাহ থাকবে তার সংখ্যাও অল্প। আল্লাহ আমাদের এই অল্প সংখ্যকদের মাঝে শামিল করুন। সাওম বিভিন্ন প্রকারের হয়, আর এর মধ্যে আমরা সেই সাওমই রাখতে চাই যেই সাওমের সাথে মনের আনন্দ জড়িত। আমরা যেমন তেমন সাওম পালনে আগ্রহী নই। সাওম পালনের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, চোখের শীতলতা অর্জন করতে চাই, পাশাপাশি আমরা সাওম পালন করছি এটা ভেবে তৃপ্তি পেতে চাই। কোরআনের আয়াত দেখুন, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। হে ঈমানদারগণ, সিয়াম তোমাদের উপর ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। হে ঈমানদারগণ, সিয়াম তোমাদের উপর ফরজ করা হলো, কিন্তু কেন ফরজ করা হলো? তাকওয়া অর্জনের জন্য। আয়াতটির কোথাও কিন্তু সাওম পালনের মাঝে মনের আনন্দ এবং চোখের শীতলতা খোঁজার ব্যাপারে কোনো সরাসরি নির্দেশনা দেখতে পাবেন না, কারণ অল্প কিছু বান্দা ব্যতীত বেশিরভাগ বান্দাই কিন্তু সালাত কিংবা সাওমে কোনো আনন্দ অনুভব করে না। আমরা সেই অল্প কিছু বান্দার অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের ব্যাপারে বলতে গিয়ে তিনি সালাতের উদ্দেশ্যের ব্যাপারেও তিনি বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত বিরত রাখে আল ফাহিশা এবং আল মুনকার থেকে। সূরা আল আনকাবুত আয়াত 45। সালাত আদায়ের উদ্দেশ্য হলো সালাত আদায়কারীকে ফাহিশা তথা কবিরাহ গুনাহ এবং মুনকার তথা কুফর ও শিরক থেকে দূরে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাত তার চোখের শীতলতা এবং অন্তরের প্রশান্তি। আমরা আসলে যেটা বলতে চেষ্টা করছি সেটা হলো, আল্লাহ কোরআনে তাকওয়া অর্জনকে সাওমের এবং গুনাহ ও কুফর থেকে দূরে থাকাকে সালাতের উদ্দেশ্য বলেছেন। আর এই সব কিছুই সময়ের সাথে সাথে ইবাদতের মাধ্যমে অর্থাৎ সাওম পালন ও সালাত আদায়ের মাধ্যমে অর্জন করতে হবে। সবাইকে অবশ্যই তাকওয়া অর্জন করতে হবে এবং কবিরা গুনাহ ও কুফরি থেকে দূরে থাকতে হবে। এগুলো সবাইকে অর্জন করতে হবে, কিন্তু এর উপরেও অন্য স্তর আছে যা আসলে আল্লাহর বিশেষ বান্দাদের জন্য, এবং এই উপরের স্তরের মধ্যেও কিছু অভ্যন্তরীণ স্তর আছে। এ সকল স্তরের ব্যাপারগুলো অনেক, এবং এ সকল স্তরে উন্নীত হতে হলে বিশেষ লক্ষ্য নিয়ে ইবাদত করে যেতে হবে। আর এই স্তর হলো আল্লাহর বিশেষ বান্দা হতে পারবে তাদের জন্য। এটা অনেকটা আপনার ঈমানের মতো। সার্বিকভাবে দেখতে গেলে আপনার ঈমানেরও এমন কিছু স্তর আছে। আপনি শুরু করেন ইসলাম দিয়ে, এর উপরে আছে ঈমান, আর এসবের উপরে তৃতীয় স্তরে আছে ইহসান। আর সাওমের উপরের স্তর হলো যখন আপনি সাওম পালন উপভোগ করছেন এবং এর মাঝে আনন্দ খুঁজে পাচ্ছেন। আর সাওম তো শুধু আল্লাহরই জন্য, শুধু বিশেষ কিছু বান্দাই এই অনুভূতি উপভোগ করতে পারেন, এবং এই অনুভূতি তখনই অনুভব করা যায় যখন সাওম পালন করার সময় সাওম পালনকারী এটা অনুভব করতে থাকেন যে আল্লাহ তাকে দেখছেন। আর ইহসান হচ্ছে এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন আপনি তাকে দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন। এটা ছিল একটা পাহাড় যাতে চড়া এত কঠিন যে অনেক সাহাবী পথিমধ্যে মৃত্যুবরণ করেছিলেন। যখন তিনি পর্বত চূড়ায় পৌঁছলেন, তায়েফবাসী পাহাড়ের নিচ পর্যন্ত তাকে প্রস্তর বর্ষণ করতে থাকল। নবীজির সারা শরীরে রক্ত ঝরছিল, তিনি ক্লান্ত ছিলেন এবং ছিলেন গভীরভাবে মর্মাহত। তবুও সেই কঠিন সময়ে তিনি কি বলেছিলেন দেখুন, হে আল্লাহ, আপনি যদি আমার উপর সন্তুষ্ট না হন তাহলে যা হয়েছে তা কিছুই না।
তিনি যা বলেছিলেন তা ছিল বরফ শীতল পানির মতন, যা কিনা অসম্ভব পিপাসার্ত মানুষের পিপাসা মেটাতে সক্ষম। সুবহান আল্লাহ, কত সুন্দর উক্তি! আল্লাহ তাআলা নবুয়তের মাধ্যমে নবীকে যে উজ্জ্বল আলো দিয়েছেন, সে আলোর উজ্জ্বলতা যেন এই উক্তি থেকে বিচ্ছুরিত হচ্ছে। আপনারা হয়তো অনেকে বলবেন, আপনি কি বলতে চাইছেন যে ক্ষুধার্ত অবস্থায়ও কেউ আনন্দে থাকতে পারে? সেক্ষেত্রে আমি বলবো, যদি ক্ষুধার্ত থাকাটা শুধু আল্লাহর জন্যই হয়ে থাকে, তবে সে অবস্থায়ও আনন্দ আছে। কেউ কেউ খাওয়ার মাঝেই আনন্দ খুঁজে, আর কেউ কেউ কেবল খাওয়ার মাঝেই আনন্দ খুঁজে পায়। আর এটা এমন একটা বৈশিষ্ট্য যে ব্যাপারে কাফিরদের আর চতুষ্পদ জন্তুর মধ্যে মিল আছে। والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم। যারা কুফরি করে তারা ভোগ বিলাসে মত্ত থাকে এবং চতুষ্পদ প্রাণীর মতো ভক্ষণ করে। সূরা মুহাম্মদ আয়াত 12। তাদের জীবন খাওয়া দাওয়াকে কেন্দ্র করে, আর এটাই তাদের জন্য সব। আর একজন মুমিনের কাছে কখনো ক্ষুধার্ত থাকাটা ক্ষুধা নিবারণের চেয়েও অধিক আনন্দের। অল্প কিছু বান্দার পক্ষেই এটা অনুধাবন করা সম্ভব। সাওমের মধ্যে যে আনন্দ, মাধুর্য, স্নিগ্ধতা, উপভোগ্য ব্যাপার, উত্তেজনা এবং অপূর্ব সুবাস, তা আপনি কেবল তখনই বুঝতে পারবেন যখন আপনি অনুভব করতে পারবেন যে আপনি তো শুধু সাওম রাখছেন আল্লাহর জন্যই। অসংখ্য হাদিসে কুদসিতে আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সাওম কেবল আমারই জন্য। আপনাকে এটা বুঝতে হবে যে আপনার এই ত্যাগটুকু শুধু আল্লাহরই জন্য, আর এটাই হলো ঈমান আর ইহতিসাবের প্রকৃত অর্থ। প্রথম পর্বে একটা হাদিস নিয়ে আমরা এই ব্যাপারে আলোচনা করেছিলাম, এবং এই আনন্দ শুধু সাওম পালনেই নয়। মক্কার তপ্ত রোদে বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপর চাবুকের আঘাত করা হচ্ছিল এবং এমন পাথরে চাপা দেয়া হচ্ছিল যা মাংস ভেদ করে হাড় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর এই তীব্র কষ্টের পরিস্থিতিও বিলাল রাদিয়াল্লাহু আনহুর জন্য কষ্টকর হতে পারেনি, কারণ বিলাল রাদিয়াল্লাহু আনহু জানতেন যে তিনি এই সব কিছুই আল্লাহর জন্যই করছেন। আপনাদের জন্য একটা উদাহরণ দেই যেটা যুবকদের কাছে খুবই পরিচিত, এবং একই সাথে এই উদাহরণের মাধ্যমে পুরো আলোচনার অর্থ পরিষ্কার হয়ে যাবে। ধরুন, একজন তার স্ত্রীর জন্য গিফট কিনতে মার্কেটে গেল। সে এক মার্কেট থেকে আরেক মার্কেটে দৌড়াচ্ছে, হোক বাইরে বৃষ্টি, তুষারপাত অথবা প্রচণ্ড গরম। সে চেষ্টা করছে যেন সবচেয়ে ভালো দামে সবচেয়ে ভালো জিনিসটা তার স্ত্রীকে উপহার দিতে পারে, এমন কিছু যা তার স্ত্রীর সাথে মানানসই হবে। সে উপহারটি র্যাপিং করালো এবং তার স্ত্রীকে দিল। অবশ্য একই ঘটনা ঘটে যখন কোনো বোন তার স্বামীর জন্য গিফট কিনতে যায়। তারপর সেই স্বামী বা স্ত্রী তার সঙ্গীকে বেশ খুশি মনে উপহারটি খুলতে দেখে। তারা সীমাহীন ভালোবাসার কারণেই তাদের জীবনসঙ্গীকে খুশি করতে চেষ্টা করে, আর শেষ পর্যন্ত তাদের কোনো কষ্টের কথাই মনে থাকে না। শপিংয়ে যাওয়ার কষ্ট, এক মার্কেট থেকে আরেক মার্কেট ঘোরার কষ্ট, সেই গিফটটির মূল্য যেটা জোগাতে হয়তো তাদের সপ্তাহ, মাস অথবা বছর গুনতে হয়েছে, কিন্তু তারা নিমেষেই সব কষ্টের কথা ভুলে যায়। এমন কি ছিল যা তাদের সমস্ত কষ্টকে ভুলিয়ে দিল? শুধু তাদের প্রিয় মানুষটির হাসি মাখা মুখটা দেখে তারা কেন এত কষ্টের কথা ভুলে গেল? এর কারণ তাদের প্রিয় মানুষটির জন্য তাদের অকৃত্রিম ভালোবাসা। আরেকটা উদাহরণ দিচ্ছি যেটা আপনাদের আরও পরিচিত মনে হতে পারে, সেটা হলো আমার মায়ের। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং আপনাদের মাদেরও। তিনি সারা দিন তার বরকতময় পায়ের উপর দাঁড়িয়ে রান্না বান্না করতেন, বিশেষ করে রমাদানের দিনগুলোতে। সবচেয়ে ভালো এবং মজার খাবারগুলো তিনি বানাতেন। প্রায় সময় এটা হতো পরিবারের জন্য, আর কখনো কখনো শত শত মেহমানদের জন্য যারা আমাদের বাসায় আসতেন। প্রতিদিনের মতো তিনি ফজরের আগে জেগে উঠতেন কিয়ামুল লাইলের জন্য। এরপর আবার সারাটা দিন দাঁড়িয়ে থাকতেন রান্নাঘরে। আল্লাহ তাকে ফিরদাউস আল আলা নসিব করুন তার সীমাহীন ত্যাগের জন্য। মাগরিবের পর আমরা আসতাম, আর ঘন্টার পর ঘন্টা শ্রম দিয়ে বানানো তার রান্নাগুলো আমরা 15 মিনিটের মধ্যেই সাবার করে ফেলতাম। যখন তিনি তার স্বামী, তার কন্যা, পুত্র, নাতি নাতনি এবং মেহমানদের খেতে দেখতেন, তখন তিনি খুবই খুশি হতেন। কখনো তাকে বলতে শুনিনি যে আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব রেঁধেছি। কখনো না। তিনি বৃদ্ধা হতে লাগলেন এবং তীব্র কোমরের ব্যথা সত্ত্বেও তিনি কখনো অভিযোগ করেননি এবং বলেননি যে তার কষ্ট হচ্ছে, বরং তিনি হাসি মুখে আমাদের প্লেটে আরও খাবার তুলে দিতেন। এসব করার পেছনে, এসবের জন্য তিনি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন, এটাই ছিল সবচেয়ে বড় অনুপ্রেরণা। আর এরপর হলো আমাদের প্রতি তার ভালোবাসা। এই উদাহরণগুলো আমাদের সাওম উপভোগ করার ব্যাপারটা বুঝতে সাহায্য করে। যখন আপনার জিহ্বা এবং পাকস্থলীকে তাদের চাহিদা মেটানোর জন্য উপকরণ দিবেন, তখন তারা শান্ত হবে।
আর যখন আপনি আপনার হৃদয় এবং আত্মাকে তাদের খোরাক দিবেন তখন তারাও শান্ত হবে। সাওম উপভোগ করতে হলে আপনার হৃদয় ও মনের চাহিদা পূরণ করতে হবে। কিভাবে? নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কেন সাওম রাখছেন? যদি মনকে বলেন ওজন কমাতে সাওম রাখছেন, তাহলে কাজ হবে না। যদি বলেন আমাকে সাওম রাখতেই হবে কারণ আল্লাহর আদেশ, হ্যাঁ, এটা অবশ্যই উপযুক্ত কারণ। আপনি শুধু এই কারণেই সাওম পালন করতে পারেন আল্লাহ যেন আপনার সাওম কবুল করেন। কিন্তু আমরা আসলে শুধু আদেশ মানার স্তর থেকে আরও উপরের স্তরে যেতে চাই। যদি আপনি সাওম পালন করাটা উপভোগ্য করতে চান, আপনাকে এটা জানতে হবে যে আপনি আল্লাহর জন্য সাওম রাখছেন। আপনাকে এটা খুব ভালোভাবে মনের ভেতর গেঁথে নিতে হবে। যখন আপনি জানবেন আল্লাহ চান যে আপনি তার জন্য সাওম রাখুন, তখন আপনি এতেই খুশি হবেন যে আপনি তাই করছেন যা আল্লাহকে খুশি করে। যদি আপনি কাউকে ভালোবাসেন, আপনি তাই করেন যা তারা ভালোবাসে এবং আপনার কাছ থেকে যা চায়। এটাই সত্যিকারের ভালোবাসা, আর এটাই এর সর্বোচ্চ চূড়া। কেউ কেউ বলতে পারেন, আপনি কি তাহলে বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ আমাদের কষ্ট দিতে চান? আসলে আল্লাহ চান আপনি সুখে থাকুন। রমাদানে আপনি যা কিছু অর্জন করেন, তাকওয়া, আল্লাহর প্রতি ভালোবাসা, ভয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা আর নিজের প্রবৃত্তির বিরুদ্ধে জয়ী হওয়া, এসব কিছু অর্জন করতে গিয়ে রমাদানে আপনার খুব সামান্যই কষ্ট হয়। কারণ রমাদানে আসলে খাবারের সময়টাকে একটু পিছিয়ে দেওয়া ছাড়া আর কিছুই করা হয় না। কিভাবে এটা কষ্টের হতে পারে যখন এই মাসটাই কিনা অসংখ্য মুসলিমের প্রিয় একটি মাস? তারা সব সময় বলে রমাদানটা বেশ তাড়াতাড়ি চলে গেল। তারা বলে আমরা আমাদের খাবার সময়কে পিছিয়ে দেব, রাত জেগে সালাত আদায় করব। কিন্তু আমরা পরবর্তী রমাদান আসা পর্যন্ত আর অপেক্ষা করতে পারছি না। তাওহীদকে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত করুন সাওম পালনের মাধ্যমে। সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার মাধ্যমে তাওহীদকে প্রতিষ্ঠা করুন। আমরা সব কিছু করি আল্লাহর জন্য, দানও করি আল্লাহর জন্য। শুধু আমাদের খাবার আর পানীয় ত্যাগ না, বরং আমাদের জীবন, সম্পদ এবং মর্যাদাও শুধুমাত্র আল্লাহরই জন্য। যখন এমনটি আপনি করতে পারবেন, তখন আপনি সেই কাঙ্ক্ষিত অনুভূতিটি নিজের মাঝে খুঁজে পাবেন, কারণ আপনি আপনার হৃদয় আর মনকে তাদের আসল খোরাক দিয়েছেন। আপনি কাউকে যত বেশি ভালোবাসেন, ততই আপনার মাঝে তাকে খুশি করার প্রেরণা জাগে এবং আপনি শুধু সময় ও সুযোগ খুঁজতে থাকেন তাকে খুশি করার জন্য। রমাদানের বাইরের দিনগুলোতে এই শুষ্ক ঠোঁট এবং অভুক্ত পাকস্থলী বিরক্তিকর লাগতে পারে, এমনকি কখনো কখনো যন্ত্রণাদায়ক। কিন্তু যখন এই একই বিষয়গুলো রমাদানে ঘটে, তখন তার হৃদয় আনন্দে ছেয়ে যায়, যেমনটা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তায়েফে। তিনি বলেছিলেন, যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও, তবে আমি আর কিছুরই পরোয়া করি না। পাকস্থলীতে কিছুই নেই, কিন্তু তা অপূর্ণ থাকার কষ্টের অনুভূতি দূর হয়ে যায় এটা জেনে যে আল্লাহ দেখছেন এবং তিনি জানেন যে আল্লাহর জন্যই সে তার প্রবৃত্তিকে দমন করেছে। যে আল্লাহকে ভালোবাসে সে অন্য কোনো উপায়ে তার পেট ভরাতে চাইবে না। সে কষ্ট স্বীকার করবে, তাও আবার বিনয়ের সাথে আল্লাহর কাছে সাওম কবুল হওয়ার জন্য এই দোয়া করে যে, ইয়া আল্লাহ, আপনি কবুল করুন। কারণ আল্লাহ যদি তার সাওম কবুল করে নেন, তবে এই ক্ষুধা তৃষ্ণা এসব কোনো ব্যাপারই না। আবারও আমরা তাইফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যা ঘটেছিল তা খেয়াল করি। ঠোঁটগুলো শুষ্ক, গলা তৃষ্ণার্ত, কিন্তু আপনার হৃদয় ভাবাবেগে পূর্ণ এটা জেনে এবং সেই দিনটির অপেক্ষায় যেদিন আপনার সাক্ষাৎ হবে বিশ্ব চরাচরের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আর এটাই এই হাদিসটার অর্থ। যে সাওম রাখে সে আনন্দে উদ্বেলিত হয়ে যাবে যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। হাসরের দিন কিছু কিছু লোক তাদের ঘামে নিমজ্জিত থাকবে যার যার গুনাহ অনুযায়ী। কারো কারো চেহারা অন্ধকার হয়ে থাকবে। يوم تبيض وجوه وتسود وجوه সেদিন কিছু চেহারা হবে শুভ্র আর কিছু চেহারা হবে অন্ধকারাচ্ছন্ন। সূরা আলে ইমরান আয়াত 106। কেউ কেউ তাদের মুখের উপর ভর দিয়ে হাঁটবে। ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما এবং আমি তাদের হাসরের দিন একত্রিত করব তাদের মুখের উপর অন্ধ, বোবা এবং বধির। সূরা আল ইসরা আয়াত 97। কেউ কেউ হবে অন্ধ, যদিও তারা দুনিয়ার জীবনে দেখতে পেত। ونحشره يوم القيامة أعمى এবং আমরা তাকে হাসরের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সূরা তোয়াহা আয়াত 124। এরপর থাকলো সাওম পালনকারীরা। তারা থাকবে আনন্দে উদ্বেলিত আল্লাহর সাথে সাক্ষাতের সময়। মানুষেরা থাকবে ভয় এবং আতঙ্কের ভিতরে।
সাইমগণ থাকবে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য অস্থির, এবং আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তারা আর অপেক্ষা করতে চাইবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। যারা কখনো ইহসানের মানে কি তা অনুভব করেনি, তারা এসব শুনে হাত মাথা দিয়ে চাপড়াতে পারে আর বলতে পারে, তোমরা পাগল, সাওম রাখতে হবে তাই রাখবো, কিন্তু আপনি বলছেন তা আমি উপভোগও করতে পারবো। সবাই এসব বুঝবে না, কারণ ক্ষুধা তৃষ্ণা একদিকে আর আনন্দ আহ্লাদ আরেক দিকে। আপনি দুইটা সম্পূর্ণ বিপরীত জিনিসকে এক করার চেষ্টা করছেন। এ যেন চুম্বকের উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে লাগানোর চেষ্টা, যেটা কখনো হবার নয়। ইবাদতের মাঝে আনন্দ অনেকটা অলৌকিক কিছুর মতো। খুব বেশি বান্দা এটা বুঝবে না, খুব অল্প বান্দাই এটা অর্জন করতে পারবে। যাদের আল্লাহ ইহসান দান করেছেন তারাই এর মর্ম বুঝবে, অনুধাবন করবে এবং নিজের জীবনে প্রয়োগ করবে। আপনার নিয়ত, লক্ষ্য ও প্রেরণা হবে এক আল্লাহর উদ্দেশ্যে, তাকে ভালোবাসা এবং তাকেই সন্তুষ্ট করা। আপনার লক্ষ্যই এখানে আপনার হাতিয়ার। তাই দৃঢ়তার সাথে সাওমে অগ্রসর হন। ঠিকই আপনার সাওমের মাঝে আনন্দ আর মজা খুঁজে পাবেন। এই পৃথিবীতে কষ্ট আর ত্যাগ স্বীকার করার মাধ্যমেই আমরা জান্নাতের সর্বোচ্চ স্তরে পৌঁছাবো ইনশাআল্লাহ। এই বিষয়টাই ভাবুন, দেখবেন আপনার সাওম কষ্ট থেকে আনন্দে পাল্টে যাবে। কল্পনা করুন যে এই দুনিয়ার কষ্টগুলো আপনাকে ফিরদাউসের উপরের স্তরে নিয়ে যাবে। আমরা সর্বোচ্চটাই প্রত্যাশা করব এবং আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য কখনো দুনিয়া নয়। আপনি পৃথিবীতে যে ত্যাগই স্বীকার করুন না কেন, আখিরাতে আপনি যা পেতে যাচ্ছেন তার তুলনায় তা কিছুই নয়। জান্নাত অনেক দামি, মোটেও সস্তা কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পুরস্কার অত্যন্ত দামি। আল্লাহর সন্তুষ্টির জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবার পর আরও কিছু বিষয় আছে যা আপনাকে সাওম উপভোগ করতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ ধরুন, আপনি একটা বদ্ধ রুমে আছেন, ক্ষুধায় আপনার পেট ডাকাডাকি করছে এবং আপনার সামনে এক গ্লাস পানি আছে। আর গরমের দিনে সাওম পালন করতে গেলে বলাই বাহুল্য, আপনি একাকী আছেন আর খাবার পানি আপনার মাত্র থেকে এক হাত দূরে। সব আপনার কাছে থাকা সত্ত্বেও আপনি একা হবার পরেও যখন ওই খাবার অথবা পানি ছুঁয়েও দেখবেন না, তখন আপনাকে এই ভাবনাটাই আনন্দ দিবে যে আপনি আপনার নফসের ওপর অনেক শক্তিশালী হয়েছেন, এবং আরও জানবেন যে আপনার দোয়ার শক্তি এখন কিছুটা জোরদার হবে। কারণ এখন আপনি আপনার দোয়ায় আপনার এই আমলকে ওয়াসিলা হিসাবে তুলে ধরতে পারবেন। আপনি দোয়ায় বলতে পারবেন, হে আল্লাহ, আমি একা ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম, কেউই জানতো না, কেউ আমাকে আটকাতও না। আমি শায়েখ আহমদের হালাকায় আসার পথে রেস্টুরেন্টে থামতে পারতাম, কেউ আমাকে দেখতো না, জানতোও না, না জানতো আমার পরিবার, না জানতো শায়েখ আহমদ। হে আল্লাহ, কখনো কখনো আমি দুর্বল হয়ে পড়েছিলাম এবং গুনাহে জড়িয়ে পড়েছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। এটা দোয়া কবুলের হাতিয়ারও হতে পারে। হে আল্লাহ, আমার এক হাত দূরত্বেই পানি আর বরফ ছিল, শুধু তোমার জন্য আমি এগুলো এড়িয়ে গিয়েছি, তাই আমাকে চাকরিটা পাইয়ে দাও, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার তৌফিক দাও, আমার অসুস্থতা দূর করে দাও, অথবা আপনার কাছে যে চাওয়াই থাকুক না কেন তার জন্য দোয়া করুন। হাসরের দিনে মানুষ ভীষণ আতঙ্কে থাকবে। জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে, কারণ কিছু লোককে সেখানে সরাসরি নিক্ষেপ করা হবে। وجيء يومئذ بجهنم এবং সামনে নিয়ে আসা হবে জাহান্নামকে। সূরা আল ফাজর আয়াত 23। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার করে বলেছেন, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, আর হাজির হবে জাহান্নাম। সহিহ মুসলিমে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের দিনে জাহান্নামকে আনা হবে ৭০,০০০ দড়িতে বেঁধে এবং প্রতিটা দড়ি টানবে ৭০,০০০ ফেরেশতা। এমন সময় আপনারা শুনবেন ফেরেশতারা বলছে, আব্দুল্লাহ, সালিহ, জামাল, তুমি জাহান্নাম থেকে ৭০,০০০ বছর দূরে এবং আরও ৭০,০০০ বছর দূরে এবং আরও ৭০,০০০ বছর দূরে। আপনি কি জানেন কোন কাজের কারণে আপনি জাহান্নাম থেকে ৭০,০০০ বছর দূরে সরে যাচ্ছেন? সেগুলো হলো রমাদানের বাইরের দিনগুলোতে আপনার রাখা সাওমগুলো। রমাদানের সাওমের ক্ষেত্রে এই হিসাব আরও বেশি হয়। অন্যান্য বর্ণনায় বলা হয়েছে আকাশ এবং পৃথিবীর মধ্যকার দূরত্বের সমান, অর্থাৎ ৭০ বছর গুণ ৩০, মোট ২১০০ বছর হবে জাহান্নাম এবং আপনার দূরত্ব। আর এটা শুধু রমাদানের জন্য, অন্যান্য নফল সিয়াম বাদ দিলাম। আপনার এবং জাহান্নামের দূরত্ব হবে হাজার হাজার বছরের। আপনি আসলেই এসবের উপর গভীরভাবে মনোনিবেশ এবং তাফাক্কুর করার পরও যদি আপনার হৃদয় পুলকিত না হয়, আপনি সাওম উপভোগ না করেন, তবে আমাকে বলবেন। এসব বিষয় নিয়ে গভীরভাবে ভাবুন
এবং আপনার ক্ষুধা আর তৃষ্ণাকে তখন আপনি উপভোগ করা শুরু করবেন। জান্নাতের সামনে লোকদের ভিড় থেকে তাদের আমল অনুযায়ী প্রবেশ করতে বলা হবে এবং আপনাকে বলা হবে আর রায়্যান নামে গেট দিয়ে প্রবেশ করতে। যদি এটা জেনেও আপনি অনুপ্রাণিত না হন তবে আমাকে বলুন। আর রায়্যান মানে তৃষ্ণা মেটায় এবং সন্তুষ্ট করে। আপনি আল্লাহর জন্য অনেক কিছুই পরিত্যাগ করেছেন, এখন আল্লাহ আপনাকে সন্তুষ্ট করবেন। এটাই হলো আর রায়্যানের মানে। যখন আপনি বসে বসে এই সব বিষয় তাফাক্কুর করবেন, আপনি গভীরভাবে অনুভব করবেন এবং কল্পনা করবেন যেন তা হচ্ছে এখনই। তখন যদি আপনার ইবাদতে প্রশান্তি না আসে তবে আমাকে বলবেন। যখন আপনি জান্নাতে এবং লোকেরা লেভেল 1, 2, 3 পর্যন্ত গিয়ে থেমে যাচ্ছে, আপনি উপরে উঠছেন আর উঠছেন কেবল আপনার সাওমের কারণে। যখন আপনি এর উপরও তাফাক্কুর করবেন, কল্পনা করেন, বিশ্লেষণ করেন, আমাকে বলবেন যদি আপনার হৃদয়ে প্রশান্তি না আসে আর সাওমের সময় আপনার মনে শীতলতা না আসে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015